আমার বোনজির আজকে কিন্তু বিয়ে, তো বিয়ের দিনে জল ভরার নিয়ম আছে। তো আমরা কিন্তু সবাই চললাম জলের ঘাটে। তো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে, ওই দিকটা কিন্তু আমি চলে গেলাম একটু ক্যামেরা করব বলে। তো দেখো এখানে যে নিয়ম কারণ আছে সেগুলো কিন্তু আমার বোনে করে নিচ্ছে। আর কি কি করার জন্য তো আমাদের একজন পিসি আছে, তো উনি বলে দিচ্ছে। তো এদিকে কিন্তু দেখো, কিন্তু এখানে দেখো সুন্দর করে ডান্সও করে নিচ্ছে। কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে চলে আসলাম আমরা বাড়িতে। বাড়িতে আসার পর কিন্তু এইখানে গেটেও কিছু নিয়ম আছে। তো এত কিছু উঠালে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো এত কিছু উঠাইনি। আমরা 4-5 জন মিলে কিন্তু শুরু করে দিলাম। মাঝখানে আমাদের বোনজিও আছে, ও সুন্দর করে আমাদের সাথে দেখো কি তাল মিলিয়ে নাচছে। তো বাজনার তালে তালে যতটুক পারি আমরা অতটুক নাচলাম। নাচ তো আমরা পারি না, যাক। এখানে কিন্তু অনেক নিয়ম আছে, রীতিরিবাজ আছে আমাদের, সেটা করতে হয়। যেটা সোহাগ মাগা জল ভরার পর সেটা করার জন্য এদিকে রেডি করছে, আর আমরা এদিকে কিন্তু সব বান্ধবীরা মিলে একটু আনন্দ করে নিচ্ছি। ঘরের ভিতরে কিন্তু আমার বোনজিকেও ঘরের ভিতরে এদিকে সাজানো চলছে। আর যে সাজাচ্ছে ও কিন্তু ফেসবুকে কাজ করে, ওর বাড়িও আমার বাড়ির সামনেই। তো ও খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে গিয়ে আমি কিন্তু মাঝখান দিয়ে নাচ করার পর কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম, তোমরা দেখতেই পারো। এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, ওর কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এদিক থেকে বের হয়ে কিন্তু আমি চলে গেলাম সোহাগ মাগছে সেই জায়গাতে। তো আমাদের যেটা নিয়ম সেটা তো করতেই 3 ঘর আমাদের মাগতে হয়, যেটা আমাদের বাংলা ভাষায়। তো 3 ঘরে গিয়ে ও কিন্তু মানে যতটুক যেটা নিয়ম সেটা আমাদের পিসিমণি বলে দিয়েছে, সেটা করছে। করে কিন্তু এদিক থেকে আবার আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখলাম যে যেই জায়গাটাতে আমাদের মেয়ের দান হবে সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে দেখো সাজিয়েছে। যদিও আলপনা দেওয়া হয়নি, আলপনাটা দেওয়া হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে বলবে তোমরা কীরকম হয়েছে।